নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা করব সেটা হলো লাউ পাতা শাক। লাউ মানে মিষ্টি লাউ যে হয়, সেই মিষ্টি লাউয়ের যেটাকে পাম্পকিন বলা হয়, সেই পাতা শাকটা বানাবো। তার এখানে অনেকটা পাতা নিয়ে নিয়েছি, ভালো ভালো করে আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নিই। পাতাটাকে কেটে নিতে হবে। কচি কচি পাতাগুলো হলে খুব ভালো হয় শাকটা। শাকটা কাটার আগে সবসময় ধুয়ে নিলে, ধুয়ে একবারে শাকটাকে কাটলে এইভাবে মিহি করে শাকটাকে কেটে নেবে। দেখুন, আমি শাকটা পুরো কেটে নিয়েছি, একদম মিহি করে শাকটাকে কেটে নিয়েছি। এটার সাথে আরেকটা জিনিস যেটা আমি জোর দেবো সেটা হচ্ছে আলু। আলুটাকে আমি একদম ঝিরিঝিরি করে আলুটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। চলুন শাকটা বানাই। এবার আমি শাকটাকে একটু ভাপিয়ে নিব। আমি গ্যাসটা একদম কম স্টিমে রেখেছি, কড়াই বসিয়ে দিয়েছি, কারণ এই পাতাটা একটু শক্ত হয়। তো আমি খালি কড়াইয়ে আগে শাকটাকে একটুখানি ভাপিয়ে নেব। অবশ্যই স্টিমটা কম রাখবেন, না হলে পুড়ে যাবে। সামান্য একটুখানি লবণ দিব, কেননা পরে আবার বুঝে লবণ দেবো, কারণ শাক মজে গেলে কমে যায়। এই দেখুন, সামান্য একটুখানি, জাস্ট শাকটা মজে যাওয়ার জন্য, আর কিছু না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ভালো মতন মজে যাওয়া পর্যন্ত। দেখুন, আমি 2-1 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন, শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে। কচি শাক হলে খুব তাড়াতাড়ি মজে যাবে। আরও একটু মজিয়ে নেব। অবশ্যই গ্যাসের স্টিমটা একদম কম রাখবেন। কতগুলো শাক ছিল দেখুন, মজে কতটুকু হয়ে গেছে। আমি আরেকটু শাকটাকে নরম করে নেব, আরেকটু আমি এটা ঢাকা দিই। আরও কিছু সময় পর ঢাকাটা খুললাম। পুরো শাকটা কিন্তু খুব সুন্দর মজে একটুখানি হয়ে গেছে। এই জন্যই সামান্য একটুখানি লবণ দিয়েছিলাম। জল অবশ্যই দিবেন না, গ্যাসের স্টিমটা একদম কম রাখবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর মজে যাবে, শাকটা নরম হয়ে যাবে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আমি যে আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুটা আগে প্রথমে একটু ভাজা করব। আলুটা কিন্তু আমি খুব সরু করে কেটেছি। এই দেখুন, একদম চিকন চিকন করে আলুটাকে কাটতে হবে, যাতে যখন শাকের মধ্যে আলুটা যাবে পুরো মিশিয়ে যায় শাকের সাথে। সেই জন্য একদম মিহি করে আলুটাকে কেটে নিতে হবে। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে আলুটাকে একটু ভাজা করে নিতে হবে। সামান্য একটুখানি লবণ দিয়ে দিব এর মধ্যে। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। লবণটা অবশ্যই আপনারা খুব বুঝে দেবেন, কেননা প্রথমে শাকেও আমি একটুখানি লবণ দিয়েছিলাম, এখন আলু ভাজার মতো একটুখানি দিচ্ছি। একদম পরিমাণ বুঝে বুঝে লবণটাকে দিতে হবে, কেননা পরে আবার যখন শাকে লবণ দেবো যাতে বেশি না হয়ে যায়,
তার জন্য লবণটা অবশ্যই আপনাদের খুব বুঝে বুঝে দিতে হবে। এবার এই আলুটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করুন। দেখুন আলুটা না একদম কড়কড়া ভাজা হবে, নাই একদম নরম, এরকম ভাজা হলে পরে আলুটাকে তেল থেকে ঝরিয়ে তুলে নিন। আমি আলুটা পুরো তুলে নিয়েছি তেল থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন। আমি রসুনটাকে একটু থেতো করে নিয়েছি, এখানে 4-5 কোয়া রসুন নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আর সামান্য একটুখানি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পুরো শাকটা রসুন কুচি দিয়ে করতে পারেন, আবার চাইলে সামান্য একটু পেঁয়াজ কুচি এর মধ্যে দিতে পারেন, খুবই টেস্ট লাগে খেতে। এটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি যে শাকগুলোকে একটু নরম করে ভাপিয়ে নিয়েছিলাম সেই শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আবারও বলছি, আপনারা চাইলে পুরো শাকটাই রসুন কুচি দিয়ে করতে পারেন, বা চাইলে এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন, দারুণ স্বাদ লাগে খেতে এটা। এবার এর মধ্যে দিয়ে দিব লবণ। এবার আপনারা পরিমাণ মতো লবণটা দেবেন, যেহেতু আগেও 2বার লবণটা দেওয়া হয়েছে। এবার শাকের আন্দাজটা বুঝে আপনারা লবণটা দেবেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি পুরো এইভাবে টুকরা করে দিয়ে দিচ্ছি যাতে শাকের সাথে মিশে যায়। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নেব। মিডিয়াম স্টিমে শাকটাকে বানাবেন, তাহলে শাকটা খুব ভালো হবে। হাই স্টিমে দিলে পুড়ে যাবে। আপনারা দেখেছেন আমি প্রথমে যে একটুখানি তেলের মধ্যে আলুটাকে ভেজেছিলাম সেটার মধ্যেই শাকটাকে বসিয়েছি। এবার আমি এর মধ্যে একটুখানি তেল অ্যাড করব, কেননা প্রথমে যদি বেশি তেল দিয়ে দিই শাকে একদম তেল তেল দেখা যাবে, ভালো লাগবে না খেতে। শাকে বেশি তেলও ভালো লাগে না, আবার একদম কম তেলও ভালো লাগে না। তো তেলটাও আপনারা খুব বুঝে ইউজ করবেন। এবার আমি এর মধ্যে একটুখানি তেলটা দেব। এই দেখুন দিকে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, যতটুকু পরিমাণে লাগবে, কারণ আলু ভাজার মধ্যে একটু তেল আছে, সেই তেলটাও শাকের মধ্যে যাবে। যেহেতু কড়াই গরম আছে, তেলটা অটোমেটিক গরম হয়ে গেছে। আমি এবার শাকের সাথে ভালো করে মিশিয়ে দিই। এবার এইভাবে কম স্টিমে শাকটাকে ভালো করে ভাজা করে দিই। এইভাবে চেপে চেপে দিলে খুব সুন্দর মিশে যাবে। 2 মিনিট কম স্টিমে শাকটাকে ভাজা করে দিই। দেখুন শাকটা যত ভাজা করছে এখানে কমছে, কি সুন্দর নরম মিশমিশে হয়ে গেছে শাকটা। এবার আমি এই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে খুব ভালো করে চেপে চেপে আলুগুলোকে শাকের সাথে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এখানে আলুর জায়গায় বেগুনও ইউজ করতে পারেন। কোন যে বেগুনগুলো হয় সেই বেগুনগুলোকে ছোটো ছোটো করে কেটে এভাবে আগে ভেজে রেখে ঠিক নামাবার আগে শাকের মধ্যে দিয়ে দিলে পুরো আমি চেপে চেপে মিশিয়ে দিচ্ছি শাকের সাথে আলুগুলোকে। সেই জন্যই আলুটাকে খুব মিহি করে কাটতে হবে যাতে এইভাবে শাকের সাথে পুরো মিশে যায়। বন্ধুরা, আমার এই লাউ পাতার শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন,
শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। এই শীতের সিজনে অনেক ধরনের শাক পাওয়া যায় যেটা গরম সিজনে পাওয়া যায় না, তো সেগুলো ভ্যারাইটিভাবে খেতে সবাই ভালোবাসে, শাক তো সবাই ভালোবাসে। তো চলুন, আমার শাক পুরো রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি শাকটা নামিয়ে নিয়েছি। কতগুলো শাক ছিল, বোধে কতটুকু হয়ে গেছে। অবশ্যই আপনারা শাক বাড়িতে সবাই বানাবেন এবং ট্রাই করবেন, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আজকে এতটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।